মৃত ব্যক্তিটা যদি গুনাহগার হয়, চিৎকার দিয়া বলবেন আমারে নিও না, এই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। গুনাহগার হইলে চিৎকার দিবে আমারে নিও না, এই কবরে 99টা সাপ আমার জন্য অপেক্ষা করতে আছে। কিন্তু আমার আপনার এই কান্না কেউ শুনবে না। আমার এই দেহটারে যখন মসজিদের গাড়িতে উঠাইয়া দিবেন, কিছু মানুষ গিয়া আমার বিবির কাছে বলবেন, শেষবারের মতো বলছি, তার উপর দাবি থাকলে ছাইরা দাও। আমার মার কাছে গিয়ে বললে আমার মা চিৎকার দিয়ে বলবেন, শেষবারের মতো একবার দেখা, আর আমার ছেলেটারে দেখতে পারবো না, শেষবারের মতো তোমরা একবার আমারে দেখাইয়া লয়া যাও। আমারে শেষবারের মতো দেখানোর জন্য আমার আব্বা আসবে, আম্মা আসবে। ওই সময় আমার এই মসজিদের খাটিয়াতে যখন ওঠানো হবে, আমার আত্মীয় স্বজনেরা গাড়ির মতো ড্রাইভার হইয়া তারা নিজেই চলে যাবে। ওই সময় মৃত ব্যক্তিটা তখন বলবেন, আইরে এই দুনিয়ার যারা ছিল সবাই আমার পর, যারা আমার খাটিয়াতে ধরছে তারাই হইল আমার আপন। আল্লাহু আকবার, জোরে বলেন, তারাই আমার আপন। ওই সময় সবাই মিলিয়া যখন তারে কবরের দিকে নেওয়া হবে, কবরের পাশাপাশি যখন চলে যাবেন, আমার আত্মীয় স্বজন থেকে 2 অথবা 3 জন মানুষ কবরে নামবে। যেই মাত্র কবরে নামবে, ঠিক এমন সময় মসজিদের পালকিটার সিটকারি খুলিয়া যখন লাশটা দিয়া দেয়, মৃত ব্যক্তিটা বলেন, নিমক হারামের দল, এতক্ষণ যারা ছিলে সবাই আমার পর, যারা আমার কবরে নামছে তারাই হইল আমার আপন। এইভাবে যখন লাশটারে কুলে লইয়া আমার আপনার আত্মীয় স্বজন থেকে 2 অথবা 3 জন মানুষ কবরে নাইমা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়া দেয়, খাটিয়া দিতে দিতে যখন কবরটা একটু ছোট হয়ে যায়, এমনি তখন দেখবেন একজন মানুষ 2 পারে লাফ দিয়া উপরে উঠা যায়। লাফ দিয়া যখন উপরে উঠা যায়, এমন সময় মৃত ব্যক্তিটা গুনাহগার হইলে চিৎকার দিয়া বলবেন, যাইও না, এই কবরে আমি কেমনে থাকবো, আমার তো কই যাও। কিন্তু শুনবে না। দ্বিতীয় ব্যক্তিটা যখন উঠে যাবে, তারপরেও সে ডাকবে, আমার তো যাইও না, কিন্তু